মুসা নবীর উম্মতকে নবী বললেন, মুসা নবী বললেন, হে আমার উম্মতেরা শোনো, আখেরি জামানার পয়গম্বরের উম্মতদের জন্য আমার আল্লাহ বেশ কটা স্পেশাল নাইট বানিয়ে দেবেন, রাত্রি বানিয়ে দেবেন। স্পেশাল কয়েকটা রাত্রি বানাবেন, নাইট দেবেন। এই স্পেশাল রাত্রিগুলো অনেক মর্যাদা। আমরা জানি লাইলাতুল কদর আছে না নাই? সূরা কদর পড়লে আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, রমজান মাসের শেষ 10 দিনে বেজোর যে রাত্রিগুলো আছে, দয়ার নবী বলেছেন এই রাত্রিগুলোর ভিতরে একটা রাত্রি হলো লাইলাতুল কদরের রাত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি। হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাতটা কি? লাইলাতুল কদরের রাতটা হলো ওই রাত যে রাতটা হলো 1000 মাস অপেক্ষা আরো উত্তম। ওই একটা রাত আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন, যে রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের থেকেও বেশি ইবাদত করা, এক রাতের ইবাদতটা 1000 মাসেরও বেশি ইবাদত করার সমান। জোরে হবে না? এরকম আরো কটা নাইট আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মাদকে। আমার আল্লাহ আরো কটা রাত্রি গিফট করেছেন, তার মধ্যে একটা হলো শবে বারাত, ভাগ্য পরিবর্তন হওয়ার রাত। লাইলাতুল বারাত বলা হয়, শবে বারাত বলা হয়, ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়। এই শবে বারাতের রাত্রি বাবা শাবান মাসের 14 তারিখের রাত। এ তরুণ যুবকেরা, এই রকম আরো কয়েকটা রাত্রি আছে, সেটা হলো আশুরার রাত, মুহররমের 10 তারিখের রাত। শুধু তাই নয়, ঈদুল ফিতরের রাত, ঈদুজ জোহার রাত। হাদিসে এসেছে এই রাতগুলোতে বান্দা ইবাদত করলে অনেক সওয়াব আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের নামাজ আমলে দান করে দেয়। ঈদের রাত্রিতে ছেলেরা ঈদ হবে বলে ডিজে বাজিয়ে ঢিকঢাক ঢিকঢাক, ওই টুনির মা তোমার টুনি হেই করেছে, সেই টুনির মা তোমার টুনি সেই করেছে। কথা ঠিক না ভুল? খালি টুনির মায়ের গান শুনছে আর নাচছে, আছে না নাই? ওই রাত্রে ইবাদত করা দরকার ছিল, এরা ইবাদত বাদ দিয়ে এরা একটু নাচ গান করে গা গরম করে নিল, আছে না নাই? মুহররমের আশুরার দিন কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদা সম্পন্ন, ওই দিনে কত ফজিলত। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে কারবালা ময়দানে ইমাম হুসাইন হুজুর এবং আহলে বায়াত শহীদ হয়েছে। ওই দিনে কত শোকের দিন, কত ইবাদত বন্দেগী করা দরকার, নামাজ রোজা করা দরকার। তার জায়গায় ওই দিনেও ভাই আমার মিছিলের নামে ডিজে বের করে, তার মাঝখানেও ভাই আমার সব কাপড় উড়িয়ে ঘুরিয়ে গায়ে ফায়ে রক্ত ভক্ত মেরে ভালো করে গায়ে ফায়ে পিটে বলে বিরাট ইবাদত করে ফেলেছি। বুঝতে পারছেন? যেটা দরকার ছিল সেটা হলো না। ভাইরা আমার, এই স্পেশাল রাত শবে বারাত, শাবান মাসের 14 তারিখের রাত, কি দরজা আল্লাহ দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম একবার সফরে বেরিয়েছেন, ভ্রমণে বেরিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ঈসা রূহুল্লাহ, যে ঈসা নবীকে আমার আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন। প্রত্যেকটা নবী পয়গম্বরদের আল্লাহ মুজিজা দিয়েছেন, মিরাকেল দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা ছাড়লে সাপ হয়ে যায়, আর হাতটা গোল করে বগলের ভিতর থেকে ঘোরালে সূর্যের মতো আলো হয়। এই সমস্ত অলৌকিক শক্তি দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন। হযরতে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 5টা এরকম মুজিজা দিলেন।
এক নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ জন্মান্ধ ব্যক্তির চোখেতে যদি হাতটা বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে সে চোখটা ফিরে পেত। দুই নাম্বার হলো কুষ্ঠরোগী মানুষের শরীরে যদি হাতটা বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় কুষ্ঠরোগীর রোগটা ভালো হয়ে যেত। তিন নাম্বার মাটি দিয়ে কোনো জীবজন্তু তৈরি করলে জীবজন্তু জিন্দা জীবিত হয়ে যেত। চার নাম্বার কোন মানুষের বাড়িতে কি রান্না হয়েছে সেটা হযরত ঈসা রূহুল্লাহ না জেনে না শুনি বলে দিত। পাঁচ নাম্বার হলো মুর্দা ব্যক্তিকে ঈসা রূহুল্লাহ আল্লাহর ইচ্ছায় জিন্দা করতে পারত। জোরে হবে না, জোরে হবে না ভাইরা আমার। আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো এই সব নবীদেরকে মুজিজা দিয়েছো, আমাকে কি দিয়েছো, আমি কি পারবো? আল্লাহ বললেন, হে নবী আপনাকে যা দিয়েছি অন্য কোন নবীকে সেটা দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যা দিয়েছি অন্য কোন নবীকে সেটা দিইনি। যত নবীদের আমি এরকম অলৌকিক ক্ষমতা দিয়েছি সেই নবী ইন্তেকাল হয়েছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে স্পেশাল বানিয়েছি। আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, আপনার মুজিজা বিদায় হবে না। আপনার নামটা আমি আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছি, যেটা আর কারো নাম জুড়িনি। আপনার নামটা আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার নাম আমার সঙ্গে উচ্চারিত হবে। আপনার নাম কিয়ামত পর্যন্ত মুজিজা হিসেবে জিন্দা থাকবে। জোরে হবে না। ঈসা রূহুল্লাহ ভ্রমণে বেরিয়েছেন, সফরে বেরিয়েছেন। ভ্রমণ করতে 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 একটা পাহাড়ের উপরে উঠেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই পাহাড়ের উপর উঠেছেন। পাহাড়ের উপরে উঠে দেখেন একটা বিশাল বড় সাদা সুন্দর পাথর আল্লাহ ঈসা নবী দেখতে পেলেন। ঈসা নবী এত সুন্দর সাদা পাথর জীবনে আর কখনো দেখেন না। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলেন, আল্লাহ এই পাহাড়ের উপরে এত বড় এত সুন্দর পাথর, কত বড় তোমার করুণা দয়া। আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর দুধের মতো সাদা পাথর আমি কখনো চোখে দেখি না। এত সুন্দর আকর্ষণীয় পাথর আমি কখনো চোখে দেখি না। আল্লাহ বললেন, হে নবী ঈসা তুমি অপেক্ষা করো, এর চেয়েও আশ্চর্য, এর চেয়েও হতবাক করা ঘটনা আমি আল্লাহ তোমাকে দেখাবো। এমন সময় হঠাৎ করে দেখা যায় ওই পাথরটা দুটুকরো হয়ে গেল। পাথরের ভিতরে একজন আল্লাহর নেক বান্দা আল্লাহর ইবাদতে সালাতে মাশগুল আছে। জোরে হবে না। আল্লাহর মাহবুব বান্দা নামাজে মাশগুল আছে। ঈসা রূহুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ এ কি তুমি আমাকে আশ্চর্যজনক ঘটনা দেখাচ্ছ, এ কি হতবাক করা জিনিস দেখাচ্ছ? আল্লাহ বললেন, হে নবী ঈসা অপেক্ষা করো, ওই মানুষটার সঙ্গে কথা বলো, ওই মানুষটার নামাজের পরে তুমি তার সঙ্গে কথা বলো। হযরত ঈসা রূহুল্লাহ অপেক্ষা করলেন। ওই ব্যক্তি পাথরের ভিতরে নিজের সালাতটা নামাজটা শেষ করলেন, সালামটা ফেরালেন। সালামটা ফেরানোর পরে হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে সালাম হলো, সালাম কালাম হলো, কথাবার্তা হলো। হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কত বছর এইভাবে ইবাদত বন্দেগী করছেন, আর এই পাথরের ভিতরে কিভাবে আপনি জিন্দা জীবিত আছেন? হে তরুণ যুবকেরা, এমন সময় মানুষটা বলতে লাগলেন, হুজুর ও নবী ঈসা রূহুল্লাহ আমার আল্লাহ আমাকে জান্নাতি খাবার খাওয়ান, আমার জন্য আমার আল্লাহ আঙ্গুরের থোলা জান্নাত থেকে পাঠান, আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমার আল্লাহ দেন। এই পাথরের ভিতরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আমি আল্লাহ আমি জিন্দা জীবিত আছি, পাথরের ভিতরে আল্লাহ ইবাদতে মাশগুল আছি। ঈসা রূহুল্লাহ বলেন, আল্লাহ এ কি আমাকে দেখাচ্ছ? জিজ্ঞাসা করলেন, ভাই
আপনি কত বছর এখানে ইবাদত বন্দেগী করছেন? ওই মানুষটা বলেছিল, ও নবী ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা 400 বছর এ পর্যন্ত আল্লাহর ইবাদতে পাথরের ভিতরে কাটাচ্ছি। হযরত ঈসা রূহুল্লাহ আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে থ্যাঙ্কস দিলেন, আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। হে আল্লাহ, তুমি আমাকে কি জিনিস দেখাচ্ছ? আমার আল্লাহ বলেন, হে নবী ঈসা, শোনো শোনো, আমি তোমাকে এর থেকেও আরো আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে শোনাই। আখির জামানা আমার একজন নবী আসবেন, তিনি হলেন জগতের শেষ নবী, তিনি হলেন নবীদের নবী, তিনি আমার প্রিয়তম নবী। সেই নবীর আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি তুমি তো জানো। শুধু তাই নয়, সেই নবীর একজন উম্মত, সেই নবীর একজন উম্মত, তার ইবাদতটা আমি আল্লাহ কত মর্যাদা সম্পন্ন করেছি। শাবান মাসের 14 তারিখের দিনগত রাত্রিতে যদি সেই উম্মতে মুহাম্মাদীর এই নিসফুস শাবানে লাইলাতুন নিসফু মিন শাবান, ভাইরা আমার, লাইলাতুন নিসফ, এই নিসফুস শাবান, শাবান মাসের মধ্য রজনীতে হে তরুণ যুবকেরা, সেই উম্মতে মুহাম্মাদী যদি এক রাত ইবাদত বন্দেগী করে, হে নবী ঈসা রূহুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেই উম্মতে মুহাম্মাদীর এক রাতের ইবাদতটা এই পাথরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা, আমার মাহবুব বান্দা 400 বছর ইবাদতের থেকে আরো উত্তম। জোরে হবে না? জোরে হবে না? নারে তাকবীর! ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের ইবাদত বন্দেগী একটু করতে হবে। আমাদের মালিক আছে, মালিককে রাজি করাতে হবে। মালিক যদি রাজি হয়ে যায়, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, এসআইআরে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ সব টেকনোলজি বদলে দেবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? আল্লাহ বলছেন, শোনো, তারা যতই কৌশল করুক, যতই চক্রান্ত করুক, যতই কৌশল করুক, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। জোরে বলুন সুবহান। জোরে হবে না? আমার আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার শুনুন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এখানে অল্প দিন তোমরা বাঁচবে, এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের, আর পরকালে কাল কিয়ামতের পরে তোমাদের আর সেখানে মৃত্যু হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে শরীরের পায়ু দাঁড় দিয়ে শরীরের ভাই আমার ভিতরের পোকাগুলো সব বেরিয়ে যায়। ভাই আমার মাত্র 3 দিন পরে সবচেয়ে আগে তার নাকটা পচে যায়, 6 দিন পরে তার ভাই আমার হাতের নখগুলো সব খুলে খুলে ঝরে ঝরে চলে যায়, মাত্র 9 দিন পরে শরীরের যত লোম আছে, চুল আছে, সব খুলে খুলে পড়ে যায়, মাত্র 17 দিনের মধ্যে শরীরটা দুম করে পেটটা বাস্ট হয়ে ফেটে যায়, শরীরের ভিতরের পোকা মাকড়, বাইরের পোকা সব পোকার স্তূপে পরিণত হয়। আর মাত্র ভাই আমার 3 মাস পরে 90 ডেজ 90 দিনের মধ্যে শরীরের গোস্ত পোস্ত যা আছে সব পোকামাকড় মাটিতে খেয়ে ফিনিশ করে দেয়, শুধু কেবল মাত্র কঙ্কালটা থাকে। আর মাত্র 365 দিন, 365 দিন পর 365 দিনের ভিতরে কঙ্কালের হাড় হাড্ডি গুলো পর্যন্ত মাটি আর পোকাতে খেয়ে ফিনিশ করে দেয়, মাত্র কয়েক টুকরা হয়তো হাড় হাড্ডি আর নাভিটা পড়ে থাকতে পারে। ভাই হে যুবক, সারা শরীরের অবস্থাটা এরকম হয়। কিসের তোমার অহংকার?
কিসের তোমার শক্তি, কিসের লোকবল, কিসের জনবল, কিসের অর্থবল? আল্লাহ বলছেন বান্দারে এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, হে মানুষ, কিসের তোমার অহংকার, কিসের তোমার তাকাব্বুরি? তোমার সারা শরীরটা শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, তোমার শরীরের কোনো অংশে সৌগন্ধ খুশবু না। আমার নবীর শরীরের খুশবু ছিল, বাকি আমাদের কারো খুশবু নাই। যত বড়ই যে রথি মহারথী হয় না কেন, আপনি যে পায়খানা পটি পায়খানা করেন, সে পায়খানাটা নিশ্চয়ই খুশবু নয়, ওটাও দুর্গন্ধ। আমার নবীর পায়খানা ছিল খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ঘাম খুশবু, নবীর ইস্তেঞ্জা খুশবু। নবী মানুষ আমাদের মতো, কিন্তু তিনি পয়গম্বর, তাকে আল্লাহ স্পেশাল করেছিলেন, স্পেশাল ছিলেন নবী। কিন্তু আমরা তো আর স্পেশাল নয়, আমরা সব আমাদের শরীরের সব কিছু দুর্গন্ধ। আপনি পায়খানা করেন, সেটাও দুর্গন্ধ। পেচ্ছাপ করেন, কিছু সময় পরে পেচ্ছাপের কাছে গিয়ে দেখবেন দুর্গন্ধ ছুটছে, তাই তো নাকি না? খুশবু কি জি, দুর্গন্ধ তো নাকি? আমাদের যে নাকের দুটো ফুটো আছে, কি জি ভাই, মাঝে মাঝে সেখান থেকে একটু মালকড়ি বেরোয় তো নাকি? ঠান্ডা ফান্ডা লেগে গেলে, হ্যাঁ, সেটা কি খুশবু বেরোয় নাকি? সেটাও দুর্গন্ধ। কানের দুটো ফুটো আছে, কানের দুটো ছিদ্র আছে, ঠান্ডা ফান্ডা লেগে গেলে ওখানেও কিছু মাঝে মাঝে মালকড়ি বেরোয় দেখবেন, তো ওটাও দুর্গন্ধ, ওটাও খুশবু নাই। আর যখন আপনি গরমের সময় ঘেমে যান, শরীরের লোমের গা দিয়ে কোটি কোটি ছিদ্র আছে, সেখান থেকেও কি একটু ঘাম টাম বের হয়ে আসে। শরীরের তরল বজ্র যেটা বলা হয়, তরল বজ্র, সেটাও কিন্তু অনেকের সৌগন্ধ হয়, খুশবু হয় নাকি? সেটাও দুর্গন্ধ। পাশে স্ত্রী বসে থাকলে বসতে পারে না, বন্ধু বসে থাকলে বলে সরে বস ভাই, তোর ঘামের বড্ড গন্ধ। বুঝতে পারছেন? অর্থাৎ সারা শরীরটাই দুর্গন্ধ। তারপরেও মানুষ ধরাকে সরা মনে করি না? হ্যাঁ, ক্ষমতা হয়েছে ক্ষমতার বড়াই দেখায়, হিম্মত হয়েছে হিম্মত আলী সেজে যায়, পকেটে পয়সা হয়েছে টাকার গরম দেখায়, পেছনে 50টা লোক আছে, লোক বলে জন বলে গরম দেখায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহ বললেন বান্দারে সব ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু মই ধ্বংস হয়ে যাবে ভাই। আজ আছেন কাল থাকবেন, গ্যারান্টি নাই। বাপজি আমার, আজ আছেন কাল থাকবেন, গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন আমার নির্দেশনা মানা চাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, হে আমার বান্দারা, আল্লাহ বলছেন হে বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের জন্য পৃথিবীতে সবকিছু সৃষ্টি করলাম, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করলাম। যত পৃথিবীতে সৃষ্টি জীব আছে, সবচেয়ে আমি শ্রেষ্ঠ করলাম তোমাকে। আমি তোমাকে মানব সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি, উচ্চ সম্মান দান করেছি। শুধু তাই নয়, আদমকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে আদমের আওলাদকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শোনো, খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ আলাক থেকে ইনসান মানুষকে সৃষ্টি করেছি। ওই এক কাতরা নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায় আপনার। হে যুবকেরা, একটু চিন্তা করুন, গোসল না করলে আপনার ওযু হবে না, গোসল না করলে আপনার নামাজ হবে না, গোসল না করলে আপনি কোরআন ছুঁতে পারবেন না। সেই এক কাতরা নাপাক পানি, সেই নাপাক পানিটাকে আমার আল্লাহ বললেন বান্দারে, এই যে পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই যে নাপাক পানিটা মাতৃগর্ভে স্থান লাভ করলো, আমি আল্লাহ ওই এক কাতরা নাপাক পানিটাকে কি করি একটু শুনে রেখে দাও। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা
খালাকা ফাসাওয়া। আমি আল্লাহ তাআলা ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ মাতৃগর্ভের রক্তের পিণ্ডতে পরিণত করি। আমার আল্লাহ বলেন তারপরে ওই রক্তের পিণ্ডটাকে একটা সময় গোশতের টুকরোতে কনভার্ট করে দিই, গোশতের টুকরোতে পরিবর্তন করি, গোশতের টুকরোটাকে আবার একটা সময় যাবার পরে সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক একটা সুন্দর মানুষ আমি আল্লাহ সৃষ্টি করে দিই। জোরে হবে না? ওই মানুষটা মায়ের মাতৃগর্ভে পানির মধ্যে হাবুডুবু খায়, মায়ের মাতৃগর্ভে পানির মধ্যে হাবুডুবু খায়। 1450 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। আপনি অবাক হবেন, বিজ্ঞানের ছেলে পুলে, সায়েন্সের ছেলে পুলে আছেন, ডাক্তারেরা আছেন, মাস্টারেরা আছেন, আপনি অবাক হবেন, আপনি হতবাক হবেন, এটা কি করে সম্ভব? আজকের সায়েন্স বলছে, আজকের বিজ্ঞান বলছে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে হয়েছে, যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? এটা আজকের গবেষণায় প্রমাণ হয়েছে, আজকের গবেষণায় প্রমাণ হয়েছে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যত জীব আছে সব পানি থেকে তৈরি হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আজকের বিজ্ঞানীরা যেটা গবেষণা করে বলছেন 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে সেটা লিপিবদ্ধ আছে। হে তরুণ যুবকেরা, আপনার ঈমানটা মজবুত হবে, আপনার বিশ্বাসটা আরো সুদৃঢ় হবে। আজকে আমাদের ঈমানটা রক্ষা করা বড় দয়, এই জন্য কোরআনের এই কথাগুলো শুনলে আপনার ঈমানটা মজবুত হবে। হে তরুণ যুবকেরা, আজকের বিজ্ঞানীরা ল্যাবরেটরি করেছে, আজকের বিজ্ঞানীরা নাসা তৈরি করেছে, আজকের বিজ্ঞানীরা ইসরো তৈরি করেছে, আজকের বিজ্ঞানীরা প্যাথোলজি করেছে, আজকে ইকোকার্ডিওগ্রাফি মেশিন তৈরি হয়েছে, আজকে আল্ট্রাসাউন্ড তৈরি হয়েছে বাবা, আজকে এক্সরে মেশিন থেকে শুরু করে ব্লাড টেস্টিং থেকে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়েছে, মেশিন তৈরি হয়েছে। আজকের মেশিনে ধরা পড়ছে মাতৃগর্ভে পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানির মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। হে তরুণ যুবকেরা, আজকের গবেষণায় এটা প্রমাণ হলো, কিন্তু পৃথিবীর মানুষ অবাক। 1450 বছর আগে কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, কোনো যন্ত্রপাতি ছিল না, অণুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো রকম ইকোকার্ডিওগ্রাফি ভাই আমার আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো এক্সরে মেশিন ভাই আমার কোনো ব্লাড টেস্টিং, ইউরিন টেস্টিং মেশিন ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কিন্তু পৃথিবীর মানুষ অবাক। আজকের গবেষণায় যেটা প্রমাণ হলো 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ রইল। এটা কি করে সম্ভব? কোরআনের গবেষকরা বলছে, হে বিজ্ঞান শোনো, আজকে যেটা তুমি আবিষ্কার করেছো সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ। সায়েন্সের লোকজন বলছে এটা কি করে হতে পারে? কোরআনের গবেষকরা বলছে এটা এই জন্য সম্ভব, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সব মহান আল্লাহ সৃষ্টি করেছেন। তাই 1450 বছর আগে শুধু নয়, আমার আল্লাহ সবই তো আগে থেকেই জানেন, আমার আল্লাহ সবই তো নিজেই সৃষ্টি করেছেন। তাই প্রত্যেকটা জীবকে তিনি পানির মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছে। সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছে শুধু মুখের কথা বললে হবে না, কোরআনে কোথায় আছে দেখাও, কোরআনে কোথায় আছে দেখাও। কোরআনের গবেষকরা বলছে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, দেখো কোরআন মাজিদ সবাইয়ের পকেটে পকেটে, বাড়িতে বাড়িতে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ আপনার পকেটে পকেটে, মোবাইলে মোবাইলে, আপনার কাছেই তো কোরআন মাজিদ আছে, আপনি খুলুন। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে যাবেন, সূরা আম্বিয়া 30 নাম্বার আয়াতের শেষের দিকের লাইনটা আপনি পড়বেন। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াজআলনা মিনাল
মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। জোরে হবে না? আমার আল্লাহ বলছেন জাল আমালে সৃষ্টি করা, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মিনাল মাই, মাউন মানে পানি, মিন মানে হইতে, আল্লাহ বলছেন আমি পানি থেকে সৃষ্টি করেছি। কুল্লা মানে প্রত্যেক জিনিস, শাইইন মানে জিনিস, প্রত্যেক জিনিস। আল্লাহ বলছেন কুল্লা শাইইন, প্রত্যেক জিনিসকে, হাইয়িন যাদের জীবন আছে, যাদের জীবন আছে, প্রাণ আছে, যাদের প্রাণ আছে এমন প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। জোরে হবে না? জোরে হবে না? কি এই কথাগুলো শুনে একটু ঈমানের মজবুতি হচ্ছে না? হয়নি কি জি? এর ঈমানটা শক্তপোক্ত হচ্ছে না? হয়নি? এখন ঈমান রাখা বড় কঠিন। আখিরি জামানা, কিয়ামতের আলামত, কত রকমের কথা শুনবেন। এই দেখলেন না কদিন আগে এক খ্যাপা লোক, পাগল লোক বলছিল না যে কোরআন মাজিদ নাকি 27টা শয়তান মিলে লিখেছে, শুনছিলেন না? পাগল লোক। আমি বললাম এত বড় মূর্খামির কথাবার্তা বলেটা কি করে? একটু যদি পড়াশোনা থাকে তো এরকম কথা বলবে না। কারণ সারা পৃথিবীর 200 কোটি মানুষ ডাইরেক্ট কোরআন মানে, আরো কয়েকশো কোটি মানুষ কোরআনকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই কোরআন মাজিদ সম্পর্কে কথা বলতে গেলে একটু তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, একটা প্রমাণ দিয়ে কথা বলতে হবে। তো এই রকম কথা বলেটা কে? কিন্তু পাগল ছাড়া কেউ বলতে পারে না। হ্যাঁ, তারপরে ভালো করে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তো ও বেটা 4 পাস, চতুর্থ ক্লাস পাস। তো 4 পাস লোক তো ওই রকম পাগলের কথাই তো বলবে, ও কি আর ভালো কথা বলতে পারে? হ্যাঁ, আমি মানে পাগল লোক 4 ক্লাস মানুষ, হ্যাঁ, চতুর্থ ক্লাস পাস, জ্ঞান গম্য নাই, মূর্খ সূর্খ লোক তো অনেক কিছুই বলতে পারে। মূর্খরা অনেক কথাই বলবে, আপনাকে কান দিলে হবে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, অনেক কথাই বলবে, শুনে নিয়ে চলে যেতে হবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। তো ভাইরা আমার, তো যাই হোক, এই সব কথাবার্তা বলে কোরআন মাজিদ নাকি বদরের যুদ্ধে পুড়ে গেছে। বদরের যুদ্ধে নাকি কোরআন মাজিদ পুড়ে গেছে, আর এই কোরআনটা নাকি 27টা শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো বদরের যুদ্ধে কোরআন মাজিদ পুড়ে গেল, এটাও তো তার কথাটার কোনো বাস্তবতা নাই। কারণ কোরআন মাজিদ বদরের যুদ্ধে যেটা হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 624 খ্রিস্টাব্দে। এই আপনাদের মুফতি সাহেব বসে আছে, জ্ঞানী মানুষ, আল্লাহ করে আলেম মানুষ। জিজ্ঞাসা করুন, এই আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করুন ভাই আমার, বিদায় হজ হয়েছিল 632 খ্রিস্টাব্দে। আল্লাহর নবী বিদায় হজ পর্যন্ত হায়াতে তো ছিলেন। নবী তো বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদের নিয়ে বিদায় হজ করেছিলেন। ঘুরে ঘুরে মাশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বিদায় হজ করেছিলেন কবে? 632 খ্রিস্টাব্দে। তো নবী যতদিন হায়াতে ছিলেন, আমার নবীর কাছে একটু একটু করে কোরআনের আয়াত দীর্ঘ 23টা বছর ধরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 624 খ্রিস্টাব্দে, 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ, আর 632 খ্রিস্টাব্দে আমার নবীর বিদায় হজ। এই যে মাঝখানে ভাই আমার 8টা বছর, এই 8 বছরেও একটু একটু করে কোরআনের আয়াত এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় হজ আল্লাহর নবীর 632 খ্রিস্টাব্দে মক্কা শরীফে আপনার আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে। হাজী সাহেবরা জানেন, এই আমাদের বাপজি, আপনাদের খুব ভালোবাসার মানুষ, হিতাকাঙ্ক্ষী, কি নাম? জনাব মুহতারাম সম্মানীয় আলাউদ্দিন সাহেব, ওনারা 11 জন কালকে উমরা হজে যাচ্ছেন। আমাকে বললেন হুজুর একটু দোয়া করবেন। আমি তো দোয়া চাইবো, আপনারা সকলে দোয়া চাইবো। কথা ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তকে কবুল করেন, আর আপনিও আমাদের সালামটা আমার নবীর দরবারে পৌঁছে দেবেন। কথা ঠিক?
মাশাআল্লাহ ভাইরা আমার, তো আপনি নিশ্চয়ই যাবেন, দেখবেন গাড়ি নিয়ে যাবে, আপনাকে গাড়ি নিয়ে যাবে এই মক্কা শরীফে আরাফাতের ময়দানে আপনি যাবেন। হ্যাঁ, এই আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমাত। এই জাবালে রহমাত পাহাড়ে দাঁড়িয়ে, যে জাবালে রহমাত পাহাড়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল হয়েছিল। জোরে হবে না, জোরে হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, এই ওয়াজ আমি আর নতুন করে করব না। জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন একটা বিশেষ ফল, এই ফলের কাছে আল্লাহ যেতে বারণ করেছিলেন। সবই আল্লাহর পরিকল্পনা, আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না, তো সবই আল্লাহর পরিকল্পনা। তা আল্লাহ একটা মাধ্যমে হয়তো জান্নাত থেকে বের করবেন, দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াকে সাজাবেন। আল্লাহ তো কোরআন মাজিদে বলে দিয়েছেন, এই ফেরেশতারা শোনো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি আমার প্রতিনিধিকে প্রেরণ করব দুনিয়ার জমিনে। ফেরেশতাদের আল্লাহ বলেছিলেন। ভাইরা আমার, তো এই যখন ওই ফলটার কাছে শয়তানি প্রলোভনে ওই ফলের কাছে যখন চলে গেলেন, ফলটা যখন খেয়ে ফেললেন, আল্লাহ নারাজ হলেন, হয়ে জান্নাত থেকে বের করে দিলেন। পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভারতবর্ষের সিংহলে, যেটা শ্রীলঙ্কা, ওটা শ্রীলঙ্কা, বর্তমানে শ্রীলঙ্কা, এই সিংহলে ভাইরা আমার একটা পাহাড় আছে, আজও সেই পাহাড়টা আছে। ওই পাহাড়টার নাম ভাই আমার, আমরা বলি আদম পাহাড়, আর অনেকে বলে অ্যাডাম পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সেখানে লোকে যায়, ওই পাহাড়ের উপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আছে, কম বেশি প্রায় 7 ফুট লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাটার লম্বা শুধু 7 ফুট, কম বেশি যারা দেখেছেন তারা বলেছেন। হ্যাঁ, এখন আর ছবি তুলতে দেওয়া হয় না, এখন ওখানে যেতে দেয় কিন্তু ছবি তুলতে দেয় না। এক সময় মানুষ ছবিও তুলতে পারতেন। সেখানে ভিজিটররা ভিজিট করে, কোনোদিন বেড়াতে গেলে, শ্রীলঙ্কায় গেলে আপনি ওই আদম পাহাড়ে যেতে পারবেন, যেটাকে অনেকে বলে অ্যাডাম পাহাড়। তো আদম নবীর পাটাই ছিল আপনার 7 ফুট কম বেশি লম্বা। আমরা লম্বাই 7 ফুটই নয়, আমাদের এখানে খুব কম লোক হয়তো 7 ফুট আছে, আমার মনে হয় কেউ নাই এখানে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আদম নবী কত লম্বা ছিলেন একবার ভাবুন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন এই কাবা ঘরের পাশে পেছনে একটা পাহাড় আছে। আমার এই বাপজি যাবে হয়তো সোজা মক্কা শরীফ, সোজা মক্কা শরীফই যাবে। প্রথমে কাবা ঘরেই নিয়ে যাওয়া হয়। তো এই কাবা ঘরের পেছনে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কোবাইস। এই জাবালে আবু কোবাইস, এই পাহাড়টাকে এখন সরকার থেকে পাহাড়টাকে ঘিরে, পাহাড়কে সামনে রেখে পাহাড়ের উপরই বিল্ডিং করেছে টেকনোলজি দিয়ে। ওটা হলো ভাই আমার বাদশার ঘর। ওই পাহাড়ে একটা গুহাতে হযরতে আদম নবীর রওজা মোবারক দাফন করা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিসম মোবারক দাফন করা ছিল। তাহলে আদম নবীর প্রথম কবরটা হয়েছিল কাবা ঘরের পেছনে জাবালে আবু কোবাইস পাহাড়ের গুহার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর যখন নূহ নবীর মহাপ্লাবন হলো, নূহ নবীর জামানায় যখন মহাপ্লাবন হলো, নূহ নবীর নৌকা
ঘুরতে ঘুরতে কাবা ঘরে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবা ঘরে গিয়ে নূহ নবীর নৌকা কাবা ঘরের চারিদিকে তওয়াফ করতে লাগলো, প্রদক্ষিণ করতে লাগলো। আল্লাহর কাবা ঘর তো কখনো প্রদক্ষিণ করা, তওয়াফ করা বন্ধ হয়নি। মানুষ যদি তওয়াফ করা বন্ধ করে, আল্লাহ ফারিস্তাদের দিয়ে তওয়াফ করান। এমনকি জিন জিন্নাতেরা তওয়াফ করে, পশু পাখিরা তওয়াফ করে। আপনারা দেখেছেন করোনার সময় যখন তওয়াফ করা বন্ধ ছিল, সেই কদিন পাখিরা তওয়াফ করেছে। পাখি তওয়াফের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। এছাড়া ফারিস্তারা জিনেরা তওয়াফ করলে আমরা তো দেখতে পাই না, কারণ তওয়াফ কখনো বন্ধ হবে। প্রত্যেক জায়গাতে দেখছি আমার মায়েদের চাপটা প্রচুর, মাশাআল্লাহ হচ্ছে। প্রায় দিনই শুনি বলে হুজুর মেয়েদের জায়গা বসার জায়গা হচ্ছে না। আল্লাহ করে আমাদের মায়েরা কিন্তু খুব ওয়াজ শোনে আল্লাহ করে, আর এটা আমরা আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বড় নিয়ামত। তো আমার মায়েরা একটুখানি অন্য মায়েদের বসার জায়গা করে দেবেন। যিনি অন্য মায়েদের বসার জায়গা করে দেবেন, আমার আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে ওয়াজ শোনার সওয়াব পাবেন, আবার অন্যকে শোনার জন্য সহযোগিতা করলে আল্লাহ আপনাকে ডবল সওয়াব দেবেন। আপনার সওয়াব কমে যাবে না। আমার মায়েরা অন্য মায়েদের বসার একটু সুযোগ করে দেন, একটু সামনের দিকে এগিয়ে যান, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসেন, অন্য মায়েদের বসার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এমন সময় যখন নূহ নবীর নৌকা আল্লাহর বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করছে বন্যার মধ্যে, ভাই আমার কাবা শরীফ তো চাপা পড়ে গেছে, কাবা শরীফ ঢাকা পড়ে গেছে। এই কাবা শরীফের জায়গাটা হলো পৃথিবীর মিডল স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কাবা শরীফের যে স্টাইল, যে নকশা, যে জায়গা, তার ঠিক উপরে একবারে সপ্তম আকাশে ভাইরা আমার ফারিস্তাদের একটা ইবাদতের ঘর আছে, একই স্টাইলে, একই রকম দেখতে, ঠিক উপরে একেবারে সোজাসুজি ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যে ফারিস্তা তওয়াফ করার চান্স পায়, সে আর চান্স পায় না। তাহলে কত ফারিস্তা আছে একবার ভাবুন। আর ঠিক ঠিক ফারিস্তারা প্রথম কাবা ঘর তৈরি করেছে। প্রথম কাবা ঘরটা কে তৈরি করেছে? ফারিস্তারা তৈরি করেছে আমার আল্লাহর নির্দেশে। তারপর 10 বার, এ পর্যন্ত 10 বার কাবা ঘর ভাঙা করা হয়েছে। তো নূহ নবীর নৌকা যখন আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর বন্যার মধ্যে তওয়াফ করছে, কাবা ঘরে গিয়ে গোল হয়ে নৌকা অটোমেটিক ঘুরছে, তখন পেছনে একটা বিশাল বড় একটা লম্বা ডেড বডি ঘুরে বেড়াচ্ছে নৌকার পেছন পেছন। নূহ নবী বলেন, আল্লাহ এটা কি? আমার পেছনে এত বিশাল লম্বা মতো ওটা কি ঘুরছে? আল্লাহ বললেন, ইনি হলেন তোমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসম মোবারক। জোরে হবে না, জোরে হবে না। হে নবী নূহ, তোমাদের পিতা আদম নবীর জিসম মোবারককে তোমার নৌকায় তুলে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সেই নৌকা জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো। বর্তমানে আদম নবীর রওজা মোবারক এবং নূহ নবীর রওজা মোবারক ইরাকের মাসুল শহরে, সাদ্দাম হোসেনের জন্মের এলাকা ইরাকের মাসুল শহরে নূহ নবী এবং আদম নবীর রওজা মোবারকটা আছে। জোরে বলুন, জোরে হবে না। তাহলে আদম নবীর প্রথম রওজা কোথায় ছিল? বাইতুল্লাহ শরীফের পেছনে জাবালে আবু কোবাইস পাহাড়ের গুহার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই আদম নবীকে যখন জান্নাত থেকে বের করা হয়েছিল, এই শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল ভারতবর্ষে, তৎকালীন যুগের অখণ্ড ভারত। এই জন্য মুসলমানরা আমাদের মনে রাখতে হবে, এই ভারতবর্ষ কিন্তু আমাদের বাপের দেশ। যদি কেউ বলে যে ভারতবর্ষে মুসলমানরা নাকি পরে, না না, তারা জানে না আদম নবীকে আল্লাহ প্রথম পাঠিয়েছে
পাঠিয়েছিল। হ্যাঁ, তো আদম নবীর সন্তান আমরা সবাই, আদম নবীর সন্তান আমরা সবাই, কেউ মানুক আর নাই মানুক, কথা ঠিক না বোন? তো আদম নবীকে আল্লাহ প্রথমে ভারতে পাঠিয়েছিলেন পৃথিবী সৃষ্টি করার পরে, মানুষ সৃষ্টি করার পরে পৃথিবীতে মানুষ বলতে আদম নবী, সেই আদম নবীকে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ নাই তখন ভারতে পাঠিয়েছিলেন। আর এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। তাই আদম নবীর দেশ হলো ভারত, আদম নবী আমাদের বাপ, তাই আমাদের বাপের দেশ হলো ভারতবর্ষ। কথা ঠিক না বোন? আমরা আমাদের বাই রাইট, আমাদের বাই ফাদার, আমাদের বাপের দেশ হিসাবে আমরা ভারতে বসবাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো দয়ায় বসবাস করি না, কেউ আমাদেরকে দয়া করে রাখেনি। যারা আমাদেরকে বলে দেশ ছাড়তে হবে, পালাতে হবে, তারাই পালিয়ে যাক, কোনো অসুবিধা নাই। কথা ঠিক না ভুল? আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ মিলেমিশে আছি, থাকবো। এই এসআইআর নিয়ে অনেক গন্ডগোল চলছে, আপনারা দেখছেন। অনেক বিএলওরা কমপ্লেন করছে, বুঝতে পারছেন? অনেক বিএলওরা কমপ্লেন করছে। আপনাদের সজাগ সচেতন থাকতে হবে। কারো একজনের নাম বাদ গেলে আমরা ছাড়বো না, কথা দিয়ে যাচ্ছি, আমরা ছাড়বো না। আমরা রাস্তায় নেমে আসবো, আমরা নিজেদের জীবন পর্যন্ত দেব, কিন্তু কোন একজন নাগরিককে, কোন একজন ন্যায্য নাগরিককে বেনাগরিক হতে দেব না। এটা মাথায় রাখতে হবে। আমি বেঁচে গেলাম মানে আমার ভাই বিপদে পড়লো তাকে ছেড়ে দেব না, এটা কখনো পরিচয় হতে পারে না মুসলমানের। মাথায় রাখতে হবে। আজকে বেশিরভাগ মুসলমানদের ভাই আমার দেখছি আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামগুলো আসছে, বানান ভুল, নামের ভুল, এই ভুল, সেই ভুল। আমরা দেখতে চাই এর শেষটা কি আসছে, আমরা দেখতে চাই। মাথায় রাখবেন, আমাদের সজাগ সচেতন থাকতে হবে। যাই হোক ভাইরা আমার, এই জাবালে রহমত পাহাড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভারতে, আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জেদ্দায় পাঠিয়ে দিলেন। দীর্ঘ 350 বছর আদম নবী আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মুলাকাত হয় না। আদম নবী আল্লাহর কাছে মাপ চাইতে লাগলেন, আল্লাহ আমি ওই ফল খেয়ে বড় ভুল কাজ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া চাইতে লাগলেন, কাঁদতে লাগলেন। 350 বছর কাঁদার পরে আদম নবী যখন ওই জাবালে রহমত পাহাড়ে গিয়ে আমার আপনার নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছে, আল্লাহ বললেন, হে আদম শোনো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, মাবুদ আল্লাহ, আমি এত বছর ধরে তোমার কাছে গুনাহ মাফির জন্য দোয়া চাই, তুমি এখনো আমার দোয়া কবুল করলে না। আমি আজকে তোমার কাছে একটা ভালো ওসিলা তোমার কাছে দিচ্ছি। আমি জান্নাতের যখন ছিলাম, জান্নাতের দরজায় দরজায়, জান্নাতের গেটে গেটে তোমার নামের সঙ্গে একটা নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ, জান্নাতের বুকে আমি তোমার নামের সঙ্গে একটা নাম দেখেছি, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আমার বংশধরের ভিতর থেকে আপনি একজন নবী বানাবেন, তিনি হবেন আপনার শ্রেষ্ঠ নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। সেই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার গুনাহটা maaf করে দাও। আল্লাহ বললেন, হে আদম, তুমি আজ এমন একটা সুপারিশ নিয়ে এসেছো, আজকে আমি তোমাকে ঘোরাতে পারলাম না, আজকে আমি তোমাকে ফেরাতে পারলাম না। যাও আমার আখিরি জামানার পয়গম্বরের খাতিরে হে আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে হবে না? এই জাবালে রহমত পাহাড়ে একটা নিশানা রাখা, একটা পিলার তৈরি করা আছে, যে পিলারের গোড়ায় বসে হযরতে আদম নবী আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেছিলেন। মহান আল্লাহ আদম নবীর দোয়াকে কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আদম নবী দোয়া চাওয়া শেষ হলো। আদম নবী দেখতে পাচ্ছেন জেদ্দার দিক থেকে মা আম্মাজান ভাই আমার হাজেরা, আম্মাজান ভাই আমার, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ। তো মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জেদ্দার দিক থেকে হেঁটে হেঁটে আসছেন, হযরত আদম নবীর সঙ্গে মুলাকাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাবালে রহমতে আমার নবী 1,20,000 1,20,000 মানুষের সামনে ভাষণ দিয়েছিলেন, যেটা হলো ইতিহাসে বিদায় হজ। এই বিদায় হজের ভাষণ, এই বিদায় হজের ভাষণের পরেও আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, অর্থাৎ 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধের পরে আরো 8 বছর কোরআন মাজিদ নাজিল হয়েছে এবং বিদায় হজের সময়তেও কোরআনের আয়াত আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। হে তরুণ যুবকেরা, তাহলে বিদায় হজে তো কোরআন মাজিদ নাজিল হলো। আর ওই মূর্খ সূর্খ লোকটা, ফোরপাস লোকটা বলে কোরআন নাকি 624 এ পুরো শেষ হয়ে গেছে। তো 624 এ যদি কোরআন মাজিদ পুরো শেষ হয়ে যায়, তা আমার নবীর কাছে বিদায় হজে তো কোরআন নাজিল হলো, সেটা কেমন করে হলো? আসলে সে জানে না, এমন কোন তথ্য প্রমাণ কোথাও নাই, কেউ দিতে পারবে না। কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, দীর্ঘ 23 বছর ধরে এসেছে। জোরে বলুন সুবহান। তিনি যে কমপ্লেন গুলো করেছেন, 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, মুশরিকদের যেখানে পাবে সেখানে ঘিরে ধরবে, তাদেরকে ঘাটিতে ঘাটিতে লোক রেডি করে রাখবে, তাদেরকে ঘিরে ধরে হত্যা করবে। যারা তোমাদের তাড়িয়ে দিয়েছিল তোমরা তাদের তাড়িয়ে দেবে। এটা একটা যুদ্ধের বর্ণনা। এই প্রেক্ষাপটটা হলো যুদ্ধের প্রেক্ষাপট। কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে এসেছে, তাই স্থান কাল পাত্র বিশেষে কোরআনের আয়াতগুলো, লাইনগুলো এসেছে মহান স্রষ্টার কাছ থেকে। এটা একটা যুদ্ধের বর্ণনা। যারা চুক্তি ভঙ্গ করেছিল মক্কার কুরাইশদের সঙ্গে, কুফফারদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, আল্লাহর নবীর চুক্তি ছিল যে তোমরা আমাদের কাউকে আঘাত করবে না, আমরাও আঘাত করব না। কিন্তু তারা চুক্তি ভঙ্গ করলো। ভঙ্গ করে যখন নবীর ফলোয়ারদের শহীদ করে দিল, তখন আমার আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়েছেন যে এই নিষিদ্ধ মাসগুলো অতিক্রান্ত হলে যারা তোমাদের হত্যা করেছে তাদের ঘাটিতে ঘাটিতে তোমরা লোক জড়ো করে রাখবে এবং তাদেরকে তোমরা হত্যা করো। মুশরিকদের যেখানে পাবে ঘিরে ধরে হত্যা করো। তারা তোমাদেরকে যেখান থেকে তাড়িয়ে দিয়েছে তোমরা তাদেরকে তাড়িয়ে দাও। এটা একটা যুদ্ধের বর্ণনা। এ তো স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান যদি ভারতে অ্যাটাক করে, ভারতের কমান্ডার বলবে যে যারা তোমাদের অ্যাটাক করেছে তাদের জন্য তোমরা ঘাটিতে ঘাটিতে লোক সাজিয়ে রাখো, যারা তোমাদের হত্যা করেছে তোমরা তাদের হত্যা করো। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা যুদ্ধের বয়ান। এরকম যুদ্ধের কথা আপনি বেদে পাবেন, আপনি রামায়ণে পাবেন, মহাভারতে পাবেন, আপনি গীতায় পাবেন, বাইবেলে পাবেন, আপনি ত্রিপিটকে পাবেন, বিভিন্ন জায়গাতে আপনি পাবেন। এই যুদ্ধের কথা কোরআনেও এসেছে। কোরআনের এই আয়াতটা নিয়ে বিতর্ক তৈরি করছো, কিন্তু কোরআনের অন্য আয়াতগুলো তো বলো না, যেখানে শান্তির কথা, সম্প্রীতির কথা, ভ্রাতৃত্বের কথা, পরধর্মের সহিষ্ণুতার কথা, মানবিকতার কথা, মনুষ্যত্বের কথা বলা হয়েছে, সেগুলো তো বলছো না। কোরআন মাজিদে বলা হয়েছে লা ইকরা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কোরআন মাজিদে অন্য আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম তোমার আমার কাছে। কোরআন মাজিদে অন্য জায়গায় বলা হয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাদের তোমরা গালি দিও না। মারা তো দূরের কথা, গালি দিও না। তাহলে কোরআন মাজিদ এই জায়গায় বলা হলো, কিতাবে অন্য জায়গায় বলা হলো একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। কই এই আয়াতগুলো তো বলছো না? হ্যাঁ,
মুসলমান ওই ব্যক্তি নয়, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যার মুখের দ্বারাই, যার হাতের দ্বারাই অন্য ভাই কষ্ট পায়। কই এগুলো তো বলছো না, এগুলো তো তুমি বলছো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যে নিজে খেয়ে দিয়ে আরাম আয়েশে থাকে আর তার প্রতিবেশী ভুকা থাকে, অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, ওই ব্যক্তি মুসলমান নয়। কই এই কথাগুলো তো বলছো না। এখানে শুধু প্রতিবেশী বলতে মুসলমান নয়, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যেই হোক না কেন, তার প্রতিবেশী যদি কষ্টের মধ্যে থাকে সেই ব্যক্তি কখনো, ওই ব্যক্তি মুসলমান আরাম আয়েশে খেয়ে দিয়ে ঘুমালে সে মুসলমান হতে পারে না। কত সুন্দর ইসলাম পরধর্মে সহিষ্ণুতার কথা, ভ্রাতৃত্বের কথা, মানবিকতার কথা বলেছে। এগুলো তো মানুষের কাছে বলছো না। আসলে রাজনীতি করছে, বিভাজন করছে, হিন্দু মুসলমানের ভাগাভাগি করছে, সুন্দর সম্পর্ক নষ্ট করছে। হাজার বছর ধরে হিন্দু মুসলিম মিলেমিশে চলছে এই ভারতবর্ষে, কত সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। মিথ্যা মিথ্যা কথা বলে, যত কথা বলে এরা সব মিথ্যা। শুধু একমাত্র লক্ষ্য হলো বিভাজন তৈরি করে ভোটের রাজনীতি করা। বুঝতে পারছেন? আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই ভোটের আগে অনেক রকম ঘটনা ঘটবে। বাপ, কোন প্রলোভনে পা দেবেন না, আইনের প্রতি ভরসা রাখবেন, আইনের প্রতি ভরসা রাখবেন। কোন রকম প্রলোভনে পা দিয়ে এদের চক্রান্তে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, মাথা গরম করলে হবে না। তবে মুসলমান অনেক সাবধান হয়ে গেছে। এত বড় বড় কথা কোরআনের বিরুদ্ধে বলার পরেও মুসলমান কিন্তু রাস্তায় নেমে ওই হুল্লোড় করেনি, ওদের চক্রান্তে পা দেয়নি। আলহামদুলিল্লাহ, মুসলমান বুঝে গেছে যে এগুলো এখন চলতেই থাকবে। বুঝতে পারছেন? আইনের সাহায্য নিয়েছে মুসলমান। প্রায় 600 খানা এফআইআর হয়েছে। 600 খানা, একটা দুটো নয়। এটা কম ব্যাপার নয়। কাজ কতটা হোক না হোক সেটা পরের কথা, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান এখন অনেক আগের থেকে বুঝতে শিখে গেছে যে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয় বারবার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে আমার আল্লাহ কত সুন্দর ভাবে সব কিছু জানিয়ে দিলেন যে মহান আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। সেই আল্লাহ আমার আপনার জন্য নির্দেশনা কোরআন মাজিদে দান করেছেন। এর জন্য আমি বলি, হে তরুণ যুবকেরা, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। ফ্রিজটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। কিভাবে প্রোডাক্টটা ব্যবহার করতে হয় আমার আল্লাহ থেকে কম বেশি ৯,০০০ বছর আগে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। তাই মানুষ কিভাবে জীবন যাপন করবেন হযরতে আদম নবীর কাছে একটা পুস্তিকা দান করেছেন। সেই পুস্তিকার নাম হলো সাহিফা। হযরত ইব্রাহিম নবীর কাছে পুস্তিকা দিয়েছেন, এই পুস্তিকার নাম হলো সাহিফা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত মুসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট বেড়ে গেল। ওই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, কেমন ভাবে জীবন যাপন করবে, এর জন্য হযরত মুসা নবীর কাছে আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন। এই পুস্তিকাটার নাম হলো তাওরাত শরীফ। হযরত দাউদ নবীর কাছে আমার আল্লাহ দিলেন পুস্তিকার নাম হলো জাবুর শরীফ। হযরত ঈসা নবীর জামানায় এলো, মানুষ বেড়ে গেল। এই মানুষ কিভাবে জীবন যাপন করবে, ঈসা নবীর কাছে আমার আল্লাহ কিতাব দিলেন। এই কিতাবটার নাম হলো ইনজিল শরীফ, সর্বশেষ চূড়ান্ত কিতাব। কিয়ামত পর্যন্ত মানুষ শুধু বাড়তেই থাকবে। এই মানুষের জন্য চূড়ান্ত কিতাব, লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সন, সেই কিতাবটা আমার আপনার নবীর কাছে আল্লাহ দিলেন। কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? জোরে হবে না? এরা বলছে কোরআন পাল্টে দেব, কোরআন মুছে দেব, কোরআন পুড়িয়ে দেব, কোরআন জ্বালিয়ে দেব। কোন মুসলমান আজ পর্যন্ত শুনবেন না যে কোন অন্য ধর্মের কিতাব পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, এই করেছে, ওই করেছে, অন্য ধর্মের ধর্মগুরুদের গালমন্দ করেছে। না, আজ পর্যন্ত রেকর্ড নাই। কিন্তু কোরআন মাজিদ যে কতবার জ্বালিয়েছে তার কোনো ঠিক নাই।
তারপরও কোরআন মাজিদ পৃথিবী থেকে ধ্বংস করতে পারেনি। আসলে পাহাড়ে যদি মশা ধাক্কা মারে পাহাড়ের কোনো ক্ষতি হয়? ভাব, যেমন ক্ষতি হয় পাহাড়ে, কিছু ক্ষতি হয়নি, মশাই চিৎপাত হয়ে যায়। যারা কোরআনকে ধ্বংস করতে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে, তাদের নাম ঠিকানা সব পাল্টে গেছে। আমি একজন মুসলিম হয়ে আমি কিন্তু অমুসলিমদের ধর্মগ্রন্থগুলোকে সব সম্মান করি, স্যালুট করি, রেসপেক্ট করি। আমি গীতা ভালোবাসি, আমি বাইবেল ভালোবাসি, আমি ত্রিপিটক ভালোবাসি, আমি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে সম্মান করি, আমি স্বামী বিবেকানন্দজিকে স্যালুট করি, আমি নেতাজিকে সম্মান করি, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান করি, আমি রাজা রামমোহন রায়কে স্যালুট করি, কারণ তারা মহান মহাপুরুষ, তারা অনেক ভালো ভালো কাজ করেছে। এই সমস্ত ধর্মগ্রন্থগুলোতে অনেক ভালো ভালো কথা লেখা আছে। জি হ্যাঁ, আমি একজন মুসলিম হয়েও এই কিতাবগুলোকে রেসপেক্ট করি, সম্মান করি। এতে আমার ধর্মেও যাবে না, জাতও যাবে না, আমার কোনো ক্ষতিও হবে না। তেমন যারা প্রকৃত মানুষ, তারা অন্য ধর্মের হলেও কোরআনকে রেসপেক্ট করে, সম্মান করে। ভাইরা আমার, এই সমস্ত মানুষগুলোর জন্য এই বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি এই সমস্ত মানুষগুলোকে সুন্দর একটা ভাই আমার উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন। তিনি বলছেন তোমরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কোরআনের বিরুদ্ধে লেগেছো। আচ্ছা, মানুষ কার পেছনে লাগে বলুন তো? মানুষ কার পেছনে লাগে? যে আগে যায় তার পেছনে লাগে, তাই তো নাকি? এরা সবসময় কোরআনের পেছনে লাগে, এর দ্বারা বোঝা যায় কোরআন আগে আগে যাচ্ছে। জোরে হবে না? জোরে হবে না? আচ্ছা বলুন তো, চুরি সবজির দোকানে হয় না সোনার দোকানে হয়? চুরি কোথায় হয়? চুরি কোথায় হয়? সবজির দোকানে না সোনার দোকানে? দেখবেন সবজির দোকানে চোর কখনো ঢোকে না, দূর বাবু ক পয়সা পাবো ওখানে গেলে, কামাই দরকার নাই। সোনার দোকানে সামান্য পেলেই বিরাট ব্যাপার, চুরিটা সোনার দোকানে করি। আসলে ইসলাম হলো সোনার দোকান, এই জন্য অনেকে চুরি করার ধান্দায় আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি তার কবিতার মাধ্যমে এই সমস্ত মানুষগুলোর উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। জোরে হবে না? এই যে মাদ্রাসা মক্তব, এখানেও তো কতগুলো বাচ্চা ছেলে হাফেজ হচ্ছে, এরকম পৃথিবীর সব জায়গায় হচ্ছে। কটাকে ভাঙবে না মাদ্রাসা ভেঙে দিচ্ছে। আগে কোরআন পড়াচ্ছিল, কোরআনের বিরুদ্ধে মামলা করছিল, নবী নিয়ে কার্টুন তৈরি করছিল, নবী নিয়ে সিনেমা তৈরি করছিল, করে ইসলামকে ধ্বংস করবে বলছিল। এখন দেখছে আর হবে না, ডাইরেক্ট করতে হবে। এই মুসলমানরা মসজিদে নামাজ পড়ে, এই মুসলমানদের কই মসজিদের কাগজ দেখি, এই তো কাগজ স্যার, কাগজ এই তো দলিল আছে, দলিল আছে কিন্তু পর্চা কই? বলে এই তো পর্চা। বলে এই যে আগে কার নামে ছিল সেই ওয়ারেসান সার্টিফিকেট কই? বলে এই তো আছে। আচ্ছা, ট্রাস্টের নামে করনি কেন? বলছে এই তো করেছি। না, এখানে কাগজটা আপডেট নাই কেন? মানে কোনো না কোনো একটা, যদি মনে করে পুলিশ আপনার কাছ থেকে ফাইন নেবে রাস্তায়, এখন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, তো পুলিশ যদি মনে করে ফাইন নেবে, প্রথমে বলবে হেলমেট নাই কেন? বলে এই তো স্যার হেলমেট আছে। বলবে বুট নাই কেন? বলে এই তো বুট আছে। পলিউশন ফেল কেন? দেখি পলিউশন স্যার ঠিক আছে। বলে জোরে চালাচ্ছিস কেন? বল। ফাইন নেব বললে কিছু করার নাই। এই যে এসআইআর হচ্ছে, যা কন্ডিশন ওদিকে যাচ্ছে, কিছু ডি ভোটার করতে হবে। আমার মনটা বলছে আর কি, এটা আমার ব্যক্তিগত মতামত,
আমার ভুল হলে আমি উইথড্র করে নেব। আমার মনে হচ্ছে যেটা চলছে কিছু মুসলমানের নামকে বাদ দিতে হবে রাজনীতির স্বার্থে, বুঝতে পারছেন? এই কৌশলের দিকে এগোতে চাইছে। কিন্তু যদি আপনারা সচেতন, সজাগ সচেতন থাকে এবং বিরোধী শক্তি সবাই যদি সচেতন থাকে তাহলে সেটা সম্ভব হবে না। না হলে কিছু না কিছু করে ডিভোটার করা হবে। তাই আমাদের সজাগ সচেতন থাকতে হবে, বুঝতে পারছেন? একে অপরের পাশে দাঁড়াতে হবে, না হলে বিপদ। আপনি বেঁচে গেলেন মানে ব্যাস হয়ে গেল না, আর কোনো কথা বলবো না, কথা বলতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এই যে কোরআন মাজিদ এখানে আল্লাহ হিফজ করাচ্ছেন কটা ছেলে, সব যত মাদ্রাসার ছেলেরা আছে সব কিন্তু আমার স্কুলে পড়ে, তাদের নামগুলো সব কিন্তু সেখানে আছে। তারা কিন্তু সময় সময় গিয়ে পরীক্ষা দেয়, তারা ডবল পড়ছে। মাদ্রাসার ছেলেরা ডবল পরিশ্রম করে, মাদ্রাসার ছেলেরা ট্যালেন্ট অনেক বেশি। আমি একটা ভারতের কোন জায়গায় একটা ছেলে দেখলাম, কালকেই মনে হচ্ছে নিউজটা হয়েছে, একেবারে দারুণ নিউজ হয়েছে। প্রথমে সেই ছেলেটি হচ্ছে হাফেজে কোরআন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে হাফেজে কোরআন, তারপরে আবার পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার, মানে হাফেজ সাহেব হয়ে গেল ডাক্তার। তারপরে আবার বলল না এই পর্যন্ত হবে না, আরো কিছু করতে হবে। তারপরে আবার আপনার পরীক্ষা দিয়ে ডব্লিউবিসিএস অফিসার, আইপিএস অফিসার হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাফেজ যারা হয় তাদের বুদ্ধি কিন্তু চাবুক, তারা কোরআন মুখস্থ করছে মানে বুঝতে পারছেন কত ব্রেন। আমরা মনে করি যে ছেলেটার মাথা খারাপ ওকে মাদ্রাসায় দিই। হ্যাঁ, বাপ কি করে, তিনটে ছেলে হলে যার সবচেয়ে বুদ্ধি খারাপ, সবচেয়ে খচ্চর, সবচেয়ে বজ্জাত, বলে কোচি এদিকে আয়, এদিকে ডাকার জায়গায় সে ওদিকে যায়, এই বসে পড়, বসলে সে দাঁড়িয়ে যায়, এই যাবি না কোথায় বলতি সে গাছে উঠে লাফাচ্ছে। তো এই রকম খচ্চর ছেলেগুলোকে বাম্মা চিন্তা করে এদেরকে বেটাদেরকে মাদ্রাসায় দিয়ে ডাল ভাত খাইয়ে এদেরকে শক্তপুক্ত করতে হবে, ভালো বানাতে হবে। আর ওদেরকে ধরে করে মেরে ধরে মাদ্রাসায় দিয়ে যায়, আর মাদ্রাসায় ওরা থেকে আল্লাহর কোরআন যেই পড়ে ওদের উপরে আল্লাহর এমন রহমত হয়, ওই ছেলেটাই সবচেয়ে ঠান্ডা, মজবুত এবং ব্রেনি, মেধাবী। আমার আল্লাহ ওদের উপর আল্লাহ আসমানি রহমত নাজিল করে ওদেরকে সেরা মানুষ বানিয়ে দেয়। জোরে হবে না? দেখবেন ওই ছেলেটা যাকে আপনি ছোটবেলায় খচ্চর বদমাইশ মনে করতেন, সেই আপনার মরে যাওয়ার পরে কবরের ধারে যাচ্ছে আর বাপের জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখনই বিপদে পড়েছেন ওই ছেলেটাই পাশে আগে এসেছে, ছুটে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই মক্তব মাদ্রাসার দিকে আপনারা বেশি বেশি করে লক্ষ্য রেখেছেন, আরো রাখবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদ আপনারা আমার চলার পথের গাইড। 1450 বছর আগে আমার আল্লাহ সব বলে দিয়েছেন, ওরে বান্দারে শুনে রেখে দাও, তোমাদেরকে আমি কি বলবো বান্দা শোনো, ক্ষুধা লাগলে আমি খাওয়াই, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওরে বান্দা শুনে রেখে দাও, ক্ষুধা লাগলে আমি খাওয়াই। ওরে বান্দা, তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ, আমার ইবাদত করা, আমি আল্লাহ আমার ইবাদত করা তোমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কেননা ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, আমি আল্লাহ ভয়টা তোমাদের দূর করে দিতাই। জোরে হবে না? ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, জোরে বলেন। একজন বলছে হুজুর বউ খাওয়ায়। কি করে বউ খাওয়ায়? বলে হুজুর ভোগ লাগলে তো বউকেই বলি, কই গো ফুলটুসির মা খাবারটা দাও, তাই বউ দেয় বলি তো খাই। এই কথা ঠিক আছে, ক্ষুধা লাগলে বউ দেয় বলে খান, কিন্তু গলায় যদি টিউমার হয়,
খাদ্যনালীতে যদি ক্যান্সার হয় আর পেটে যদি আলসার হয়, খাবারটা কেমন করে পেটে যাবে ভাই? যাবে না। হে তরুণ যুবকেরা, এরই জন্য আমার আল্লাহ বলেন, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাকে খাওয়া। আর যখন তোমরা ভয় পাও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। করোনার সময় ভয় ছিল না? ছিল না? যারে বলেন ছিল না? ছিল না। এই এসআইআর এর সময় আস্তে আস্তে মাঝে মাঝে ভয় কমছে আর বাড়ছে, ভয় কমছে আর বাড়ছে। যখন দেখছি যে মুসলমানদেরই বেশি, 100 জনের ভাই আমার এই নোটিশ এসছে, তার মধ্যে দেখা যাচ্ছে 90-95 জনের শুধু মুসলমানের নাম, তখন তো মুসলমান স্বাভাবিক ভয় পাবে যে শুধু আমাদের জন্য কি বেশি আসছে না কি রে বাবু? হ্যাঁ, তা এত মানুষের বাস করে এখানে, শুধু আমাদেরই নাম কেন? টেনশন আছে না নাই? মাঝে মাঝে টেনশন বাড়ছে, আবার টেনশন আল্লাহ ঠিক কমিয়ে দেবেন। চিন্তা করবেন না, ভয় পাবেন না। নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে, মনকে শক্ত করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে জোরে বলেন বাঁচতে চাই। উপায় নাই। আপনি যতই বলেন আমি বাবা সাদাসিধে মানুষ, কোন রকমে থাকবো, হবে না। আপনাকে জড়াবে, আপনাকে জড়ানো হবে। আপনি শান্তিতে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে দেওয়া হবে না। এ তো আমরা কপাল ফাটা হয়ে গেছি, আমরা তাকদীর ফাটা হয়ে গেছি। তার কারণ আমরা আল্লাহর মারে পড়েছি, আল্লাহর মারে পড়েছি আমরা। 100 জনের 95 জন নামাজ পড়ে না। এখানে মনে হয় সবাই নামাজ পড়ে, কথা ঠিক না বল? তা আল্লাহ তো নিজে বলে দিয়েছে, বান্দা তোমরা যদি কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে যদি তোমরা মাল মাতা সন্তান ছেলে মেয়ে নিয়ে যদি আমার ইবাদত ভুলে যাও, আমি আল্লাহ বলছি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তো বলে তো দিয়েছে আল্লাহ 1450 বছর আগে, তোমরা বিপদে পড়বে। তা আমরা তো আল্লাহ ভুলে গেছি, বিপদে তো পড়েছি। আল্লাহ দেওয়া বিপদ, মানুষের ক্ষমতা আছে নাকি ইমানদারদের যারা আল্লাহকে ডাকে তারা তাদের বিপদে ফেলার? আমরা তো কিছু করি আর নাই করি, আল্লাহকে তো ডাকি। তা আল্লাহকে যারা ডাকে তাদের বিপদে ফেলার ক্ষমতা কারো আছে? এসব আল্লাহ প্রদত্ত বিপদ, আল্লাহ দিচ্ছেন আমাদেরকে। এখন আমরা বুঝতে পারছি না। 1450 বছর আগে আল্লাহ নিজে বলেছেন, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। হে তরুণ যুবকেরা, ওরে বান্দা শুনে রেখে দাও, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা। তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বানালাম, তোমাদের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানালাম, তোমাদের জন্য আমি আল্লাহ দিন বানালাম তোমাদের রুজি রুটির জন্য, আর তোমাদের জন্য রাতকে বানালাম বিশ্রামের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের শান্তির জন্য, আরামের জন্য, সুখের জন্য, সুন্দরভাবে জীবন যাপন করার জন্য স্বামী স্ত্রীতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সন্তান সন্ততি দিলাম, এই সন্তান সন্ততির মাধ্যমে বংশ বিস্তার করলাম। হে বান্দা শুনে রেখে দাও, তোমরা তোমাদের বিবি বাচ্চা মাল মাতা সম্পদগুলো পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা যেন ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন হে ईमानदारीরা, হে বিশ্বাসী বান্দারা, না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। তোমরা যেন তোমাদের মাল মাতা সন্তান সন্ততি কাজ কারবার ব্যবসা বাণিজ্য পেয়ে বিবি বাচ্চা আওলাদ পেয়ে তোমরা যেন আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। যদি তোমরা আল্লাহর ইবাদতটা ভুলে যাও আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে।
ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করুন, 100 জনের 90 জন 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে হয়তো সবাই নামাজ পড়ে, অন্য জায়গার কথা বলছি কি জি, এখানে আল্লাহ করে সবাই নামাজ পড়ে। তো 100 জনের 95 জন নামাজ না পড়লে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না? হবে না? তো এই ক্ষমতা কারো ছিল আজকে আমাদের এত হ্যারেস করার? এত হ্যারেস কেন হচ্ছে? এই আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাদেরকে বিপদে ফেলছেন। তবে এখনো সময় আছে, আল্লাহ বিপদে এই জন্য ফেলে যাতে করে আমরা আল্লাহর পথে ফিরে আসি। এখনো সময় আছে, আল্লাহর দিকে রুজু হয়ে যান, আমার আল্লাহ আপনাকে গায়েবী মাদাদ দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমাদের একজন মালিক আছে না নাই? জোরে বলেন মালিক আছে না নাই? একটু হ্যাঁ দেন না, মালিক আছে না নাই? জোরে বলেন কে মালিক? আমাদের মালিক কে? মালিক কে আমাদের? জোরে বলেন আল্লাহ মালিক আমাদের। আমাদের কেউ নাই, কেউ নাই। বিপদে পড়লে মুসলমানের পাশে কেউ দাঁড়ায় না, কেউ কথা বলে না। যাদের আমরা ভাবি যে এরা মনে হয় আমাদের জন্য লড়াই করবে, ঠিক টাইমে দেখি কোনো খবর নাই, কোনো খবর নাই। একমাত্র আপনার জন্য আপনার মালিক আপনার জন্য আছেন, তিনি হলেন আল্লাহ। চিন্তা করবেন না, ভয় পাবেন না। গরুর পিছনে দৌড়েছে বাঘ খাওয়ার জন্য, গরুকে ধরার জন্য বাঘ তাড়া করেছে। জান বাঁচিয়ে কোন রকমে পড়ি কি মরি, সোজা গরু ছুটছে, বনবন করে ছুটছে। কাছি পেয়েছে একটা বড় পুকুর, যে পুকুরে পানি নাই, পানিটা শুকিয়ে গেছে, কাদা। গরু একদম মেরেছে ঝাঁপ, সোজা একদম উড়ে উড়ে গিয়ে প্রায় মাঝামাঝি কাছাকাছি চলে গেছে। আর বাঘ তো অনেক বেশি ঝাঁপ দিতে পারে না, বাঘের লাভ অনেক। হ্যাঁ, বাঘের দৌড়, বাঘের লাভ অনেক। তো বাঘের তো কনফিডেন্স অনেক যে আমি বেটা গরুকে ধরতে পারবো না। ও বাঘ কি করেছে, অনেক দূর থেকে ঝাঁপ মেরেছে। গরু পার থেকে ঝাঁপ মেরেছে, বাঘ অনেক দূর থেকে মেরেছে ঝাঁপ। একটু বুদ্ধি ফেল করেছে, দূর থেকে ঝাঁপ মেরে ঠিক গরুর 1-2 হাত দূরে পড়েছে, কাপ করে পড়ে কি মনে করছে এখনই ধরবো, কিন্তু যত কাদার ভিতরে লাফালাফি করছে বাঘ গেড়ে যাচ্ছে, আর গরু গেড়ে গিয়ে চুপ করে বসে আছে। বাঘ যত লাফালাফি করছে আরো গেড়ে যাচ্ছে। শেষে গরুটা হাসছে, হেসে বলছে, বাঘ ভাই তুমি আমাকে খেতে পারবে না। বলে দাঁড়া না, এক্ষুনি খাবো তোকে। বলে না, পারবে না, তুমি যত লাফালাফি করবে তত কাদায় গেড়ে যাবে, আমাকে তুমি খেতে পারবে না। আর তোমার অবস্থা খুব খারাপ। বলে কেন? বলে তোমার কোনো মালিক নাই, আমার একটা মালিক আছে, আমার একটা মালিক আছে। একটু পরেই মালিক যখন আসবে আমাকে দেখতে পাবে না, খুঁজবে, খুঁজে খুঁজে আমাকে যখন এখানে পাবে আমাকে 2-5 জন লোক নিয়ে জাগিয়ে তুলে নিয়ে যাবে, আর যাবার সময় তোমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে আরেকটু গেড়ে দিয়ে যাবে। আমার মালিক আছে, তোমার মালিক নাই। মনে রাখবেন মুসলমান, দুনিয়াতে তোমার কেউ না থাকলেও তোমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা আল্লাহকে ঠিকমতো মালিক হিসাবে যেভাবে মেনে চলা দরকার চলতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে এত নিয়ামত তোকে আমি দিলাম, তার বিনিময়ে একটা জিনিস তোর কাছ থেকে চাইলাম, সেটা হলো বান্দা তোরা আমার ইবাদত করবি। মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোরা আমার ইবাদতটা করবি, ইবাদত করার আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। হে বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মনে রাখবেন বাবা, সংক্ষেপ করে বলি, দীর্ঘ করব না, একটু ছোট করে আমি বিষয়টাকে একটু ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমার আল্লাহ এত নিয়ামত দিলেন, দিয়ে বললেন তোদের কাছ থেকে একটা জিনিস চাইছি, তোরা আমার ইবাদত করবি। মনে রাখবেন, আমরা মুসলমান মনে করি ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ যাকাত। হে তরুণ যুবকেরা, শুধু ইবাদত
ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত নয়, এগুলো তো বড় বড় ইবাদত, কিন্তু এই ইবাদত গুলোকে বেঁধে রাখার জন্য, এই ইবাদত গুলোকে গার্ড করার জন্য, এই ইবাদত গুলোকে কন্ট্রোল করার জন্য আরো হাজারো ছোট ছোট ইবাদত আছে। সেই ইবাদতটা কেমন হবে? আমার নবীর নির্দেশিত ইবাদত। আবার বলছি, আমার নবীর নির্দেশিত ইবাদত। এই নবীর নির্দেশিত ইবাদতগুলো করলে বড় ইবাদতগুলো আপনার গার্ড হবে, ঠিকঠাক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেককে দেখবেন নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, আছে না নাই? দাড়িও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। চাচা আমার আসরের নামাজ পড়ে ঘরে ফিরলো টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, ফিরে দেখছে ফুলটুসির মায়ের সঙ্গে লালটুসির মায়ের ঝগড়া হচ্ছে। কি নিয়ে ঝগড়া হচ্ছে? না, লালটুসির মায়ের মুরগিটা ফুলটুসির মায়ের মুরগির খোলনাতে গিয়ে ডিম পেড়ে দিয়েছে। তা এখন এই নিয়ে গন্ডগোল। লালটুসির মা বলে ওটা আমার মুরগির ডিম, ফুলটুসির মা বলে আমার খোলনা থেকে বেরিয়েছে, ওটা আমার মুরগির ডিম। এই নিয়ে মুরগির ডিম নিয়ে ঝগড়া, আছে না না? পাড়া প্রতিবেশীতে, গ্রামে গঞ্জে সামান্য জিনিস নিয়ে এর ছেলে ওকে একটু মেরে দিয়েছে, ছেলেই মারপিট করবে না তো বুড়োই মারপিট করবে? ছেলেই মারপিটটাকে বুড়োই হয়ে গেল। তারপরে গুপ গাপ করে ঢিসুম ডাসাম দিয়ে সব থানায় জেল ফেল খেটে মাথা খারাপ। কথা ঠিক না ভুল? ছিল সামান্য ব্যাপার। কি নিয়ে হলো? না, বাচ্চা ছেলে ধুলো নিয়ে খেলছে, মাটি নিয়ে খেলছে। এই বাচ্চা ছেলের এর মাটিটা একটু কম হয়ে গেছে, ওর বেশি। তো ওই মাটিটা ওটা নিতে, ও নিতে চাই, এ বলে এটা আমার কেন নিবি? এই নিয়ে দুজনে ঠেলাগুচরা করে ফেলেছে, ঠেলাঠেলি করে ফেলেছে। সেই ঠেলাঠেলি জেল পর্যন্ত, থানা পর্যন্ত চলে গেল। সামান্য বিষয় আমরা মাথাটা ভালো করে ঠিক করে বুঝলাম না যে বাচ্চা মারামারি করবে রে বাবু। কাউকে একটু কম লেগেছে, কাউকে বেশি লেগেছে, ছেলেকে টেনে নিয়ে চলে যায়, পরের দিন আর খেলতে দেবো না, ওখানে মিটে গেল ঝামেলা। এইরকম পাড়া প্রতিবেশীতে ঝগড়া মারপিট আছে না? চাচা আমার আসরের নামাজ পড়ে, মাশাআল্লাহ, সম্মানীয় মোহতারাম আপনাদের মুফতি সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ। আস্তে আস্তে লোকজন তো আরো মানুষ আসছে, তো একটুখানি যদি আপনারা একটুখানি সামনের দিকটা চেপে চলে আসতেন তাহলে আর একটু ভালো হতো। এই বসে বসে আসেন, দাঁড়াতে হবে না, একটুখানি দু চার কদম করে একটু এগিয়ে গিয়ে চলে আসেন, একটু এগিয়ে গিয়ে। এই তো মাশাআল্লাহ আমার এই ভাইরা ঠিক আসছেন, একটু আরো দু চার কদম করে চলে আসেন, দেখবেন একটু এগিয়ে গিয়ে চলে এলে একটু কালেমা জিকির লা ইলাহা। এইদিকে সামনেটা ফিল আপ করেন না ভাই, মানুষজন আসছে, অনেকে বসতে পারছে না হয়তো। ইল্লাল্লাহ লা ইলাহা। মেয়েদের আর এগিয়ে গিয়ে চলে আসেন, বাপ একটু এগিয়ে গিয়ে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন, বাপ আমার একটু পূরণ করে দেন, একটু মানুষজনকে একটুখানি পরে যারা আসবেন তারা যেন পেছনে বসতে পারে, একটু ব্যবস্থা করে দেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। তারা কত কষ্ট দিয়েছে আমার নবীকে,
হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। লম্বা চওড়া নয়, সংক্ষেপে আলোচনা আমি আপনাদের মাঝখানে বোঝানোর চেষ্টা করেছি। কোরআন সত্য, তার প্রমাণ আপনাদের দিয়েছি। হে তরুণ যুবকেরা, ওরকম উদাহরণ গোটা 50টা আমার হৃদয়ে আছে, গোটা 50টা আমার হৃদয়ে আছে এরকম উদাহরণ। আমি মাত্র 2-1টা উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিয়েছি, আমি আপনাদের মাঝখানে প্রমাণ করার চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো আমি আপনি লাভ করেছি। আমার আপনার দায়িত্ব কর্তব্য। আল্লাহ বলছেন বান্দা তোরা আমার ইবাদতটা কর। হে যুবকেরা, আপনাকে আমাকে ইবাদতটা করতে হবে। আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে বুঝবেন, নামাজ, রোজা, হজ, যাকাত তো ইবাদত, কিন্তু ছোট ছোট অনেক ইবাদত আছে যেটা আমার নবীর নির্দেশিত ইবাদত, যেগুলো হলো সুন্নাত, নবী নির্দেশ করেছেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো, গোলামিটা করলো, সে যেন আমি আল্লাহ আমার গোলামিটা করলো। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, নবী যেটা নির্দেশ দিয়েছেন সেটা তোমরা পালন করো, কারণ নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বন্ধুরা আমার, সেই নবী আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন উম্মতরে, তোমার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত তুমি যা কিছু করবে বান্দা, হে আমার উম্মত শোনো, সব আমার নির্দেশনা অনুযায়ী তোমরা করো। তোমরা যখন ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। তুমি যখন খাবারটা খাবে পরিমিত খাবার খাও, অল্প খাবার খাও। যতটা খাবার খেলে তোমার শরীরটা ঠিক থাকবে, একেবারে পেট ভর্তি গলা ভর্তি করে খাবার খেও না, পরিমিত খাবার খাও। 3টে ভাগে ভাগ করে নাও, একটা ভাগে খাবার দাও, একটা ভাগে পানি দাও, একটা ভাগ ফাঁকা রেখে দাও। নবী আমার বলে দিয়েছেন, হে তরুণ যুবকেরা, যখন তোমরা পানি পান করবে তখন অবশ্যই বসে পানি পান করো। পেচ্ছাপ যখন করবে বসে পেচ্ছাপ করো এবং পেচ্ছাপ করে পবিত্র হও। 1450 বছর আগে আল্লাহর নবী, আল্লাহর রাসূল আপনাকে আমাকে সব শিখিয়ে দিয়েছেন। তুমি ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, পিতামাতার শ্রদ্ধা করো। শুধু তাই নয়, যে বান্দা পিতামাতার চেহারার দিকে একবার শ্রদ্ধার নজরে তাকায়, ফিকুল্লে নাজারাতিন, নবী বলেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব ওই বান্দা বান্দির নামাজ আমলে দান করে দেয়। জোরে হবে না?
সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি কোনো সন্তান পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায় আল্লাহর নবী বললেন হে সাহাবী শুনে রেখে দাও আমার আল্লাহর দরবারে নেকির কোনো কমি নাই আমার আল্লাহর দরবারে ইবাদতের কোনো কমি নাই নেকির কোনো কমি নাই আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নামাজ আমলে 100টা কবুল করা নফল হজের সওয়াব দান করে দেয় জোরে হবে না আর জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার তাহলে পিতামাতার সেবা করা পিতামাতা আপনাকে বলছে না বাবা আমার বয়স হয়ে গেছে রে আমি আর বাইরে বেরোতে পারি না আমার ইনকাম করার ক্ষমতা নাই বাবা তোরা এক মুঠো ভাত দিস আমি খাই তোরা এক মুঠো রান্না করে দিস আমি খাই আমার আর ইনকাম করার ক্ষমতা নাই রে বাবা আমি আর বাইরে বেরোতে পারি না পিতামাতা বলতে পারে না যে আমার আজকে একটু ভালো খাবার খেতে ইচ্ছা করেছিল একটু ভালো মিষ্টি একটু সুগার ফ্রি মিষ্টি আমার জন্য আনিস একটু 2-in-1 রসগোল্লা আনিস একটু ভালো খাবারটা আনিস পিতামাতার বলতে পারে না সন্তানকে কি করে বলি সন্তানকে কি করে বলি হে ছেলে তুমি তোমার সন্তানের জন্য প্রতিদিন সন্দেশ নিয়ে আসো তুমি তোমার বউ বাচ্চা তুমি মাঝে মাঝে বেড়াতে যাও ঘুরতে যাও কত ভালো ভালো হোটেলে গিয়ে খাও একবারও তোমার মনে হলো না যুবক তোমার বাপ বলেনি বলে তুমি তোমার বাপের জন্য মায়ের জন্য একটু ভালো খাবার নিয়ে এসে একদিন মুখে ধরলে না যদি ধরতে তোমার বাম্মা তোমাকে মুখে দোয়া করতে হতো না তাদের কালবটা অন্তরটা খুশি হয়ে যেত বাম্মা যখন সন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতটা রেজিস্ট্রি করে দেবে জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার পিতামাতার সেবা করা তুমি নামাজি হয়েছো তুমি অনেক ইবাদত করছো তোমার বাপের সঙ্গে তোমার লড়াই তোমার বাপের সঙ্গে তোমার মামলা বাপের বিরুদ্ধে তুমি থানায় গেছো কোর্টে গেছো মনে রাখবে পৃথিবীর কোনো মৌলবীর ক্ষমতা নাই যে তোমাকে গ্যারান্টি দিতে পারে তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে যতক্ষণ না বাপ মা তোমাকে মাফ না করে দেয় আমার কথাগুলো হয়তো আপনাদের কতটা ভালো লাগছে মন্দ লাগছে আমি বলতে পারবো না কোরআন হাদিসের কথাগুলো আমি বলছি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি থেকে সময় খুব কম বেশি আলোচনা নয় আমি বলেছি ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত আমরা মনে করি কিন্তু নামাজ রোজা হজ যাকাতকে ব্যারিকেড করতে হবে বাঁধ দিতে হবে তবে নামাজ রোজা হজ যাকাত কাজে লাগবে আপনি যখন মানুষের সঙ্গে কথা বলেন এমন কথা বলেন মানুষের হৃদয়টা জ্বলে যায় আপনার কাছে সে বসতে চায় না দাঁড়াতে চায় না দরবার খামাকায় এমন মেজাজ নিয়ে কথা বলে ও লোকের সামনে কথা বলা যাবে না চলো ও কথা শুনবো না এমন পোলাইট ভাষায় কথা বলুন মিষ্টি দিয়ে কথা বলুন মানুষ আপনার কথায় মুগ্ধ হয়ে যাবে জোরে বলুন সুন্দর কথা বলাটা মিষ্টি পোলাইট ভাষায় কথা বলাটাও ইবাদত জোরে হবে না আল্লাহ আমাদেরকে এমন ঘরে পাঠিয়েছেন ঈমানদারের ঘরে আমরা হাসলেও ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ যখন আপনি হাসবেন মুচকে হাসি হাসবেন মুচকে হাসি এই হাসিটা আমার নবী পছন্দ করতেন অনেকে গাল হা করে সব সময় হা হা করে হাসে এটা হয়ে যায় হয়তো ইমোশনালি কিন্তু চেষ্টা করবেন মুচকে হাসি হাসা ব্যবহার করবেন আমার নবী এই হাসিটা হাসতেন মুচকে হাসিটাকে বলা হয় তাবাসসুম হাসি এই হাসিটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন নবী হেসেছেন বলে আপনি হাসছেন নবীর সুন্নতকে পালন করা হলো এটাও আপনার ইবাদতের সওয়াব হয়ে গেল হে তরুণ যুবকেরা রাস্তা দিয়ে যখন যাবেন রাস্তায় আপনি দেখতে পেয়েছেন পেরেক পড়ে আছে কাঁচভাঙা পড়ে আছে কষ্টদায়ক বস্তু পড়ে আছে আপনার চোখে পড়েছে আপনি সেটা সরিয়ে দেন আপনি সেটা একটু সরিয়ে দেন মনে রাখবেন বাবা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এই কষ্টদায়ক বস্তুটা আপনি সরিয়ে দিলেন আপনি পরবর্তী পথিকের জন্য সাহায্য করলেন এটা আল্লাহর দরবারে আপনার জন্য ইবাদতের সওয়াব হয়ে যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে যুবকেরা
রাস্তা দিয়ে যেতে যেতে আপনি একটা এতিম বাচ্চা পেয়ে গেলেন। এতিম বাচ্চা আপনি চেনেন, তার বাপ নাই মা নাই, এতিমের দুঃখ যন্ত্রণা এতিম ছাড়া আর কেউ বুঝবে না, এতিমের জ্বালা যন্ত্রণা কষ্ট এতিম ছাড়া কেউ বুঝবে না। আহারে এতিমের দুঃখ এতিমের কষ্ট আমি আপনি জানি না। তরুণ যুবকেরা, নবী বলেন এতিম বাচ্চা যদি পাও, এতিম বাচ্চার দুঃখ দুর্দশা কষ্ট দূর করে দাও। যদি সেটা দূর করতে না পারো, যদি তোমার অর্থ ব্যয় করতে অসুবিধা হয়, যদি তোমার পয়সা খরচা করার ক্ষমতা যদি না থাকে ভাই, তাহলে অন্তত এতিম বাচ্চার মাথাতে তুমি স্নেহপূর্ণ ভালোবাসা হাতটা একবার বুলিয়ে দাও। তার মাথার যতগুলো চুল তোমার হাতেতে লেগেছে ততগুলো নেকি আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেয়। জোরে হবে না? এগুলো সব সুন্নাত। আপনার নামাজ পড়লেই ভাবছেন নামাজ কবুল হয়ে যাচ্ছে নাকি? নামাজও পড়বেন আর লোকের মন জ্বালিয়ে দেবেন, নামাজও পড়বেন চিটিংবাজিও করবেন, ওজনে ঠকাবেন, মানুষের গীবত করবেন, চগলখড়ি করবেন। অত সহজ নয়, নামাজকে বাদ দিতে হবে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এমনি কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ডিউ ডেভিস, মিস্টার ব্রেইন, ভাই আমার মিস্টার রিচমন্ড, পৃথিবী বিখ্যাত বিখ্যাত প্রতিদিন যারা কোরআনের শত্রুতা করছে, অথচ একদিক থেকে তাকিয়ে দেখুন প্রতিদিন হাজার হাজার মানুষ আমার নবীকে ভালোবাসছে, কোরআনের শিষ্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা চিন্তিত হয়ে পড়ছে, চিন্তিত হয়ে পড়ছে কিভাবে ভাই আমার এই পেছনে লাগা যায়, তারা চেষ্টা করে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করবেন। আল্লাহর নবী 1450 বছর আগে ভাই আমার দোস্ত আমার বাড়িতে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কেমন প্রেমটা করতে হয় নবী আমার দেখিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, স্ত্রী যেখানে ঠোঁট লাগিয়ে পানিটা পান করেছেন, নবী সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে মহাব্বা প্রেমের ইজহার নবী দেখিয়ে দিয়েছে। প্রেমটা নবী শিখিয়েছে। এখনকার মুসলমানের ছেলেরা প্রেম শিখছে শাহরুখ খানের কাছ থেকে, সলমান খানের কাছ থেকে। আছে না নাই? যত প্রেম সব বিয়ের আগে। আর নবী শিখিয়েছে প্রেম, বলেছে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবে, রান্নায় সহযোগিতা করবে। আচ্ছা বলুন তো, মাঝে মাঝে যদি ঘরটা আপনি একটু ঝাড়ু দিতেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু বসো, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আচ্ছা বলুন তো, প্রেম বাড়বে না কমবে? একটু হ্যাঁ হু দেন। প্রেম বাড়বে না কমবে? শুধু বাড়বে না, ফেভিকল আঠা বোঝেন? ফেভিকল আঠার মতো প্রেম, মানে প্রেম কোনোদিন নষ্ট হবে না। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবু নষ্ট হবে না। আর এখনকার ছেলেরা শাহরুখ খান, সলমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। কি বলবো, বিয়ের আগে এদের প্রেম, যত প্রেম সব বিয়ের আগে, সব অবৈধ প্রেম। শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, হাত কেটে একদম আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! বাপ মনে মনে করে আমার ছেলেটা মরেই যাবে, তাড়াতাড়ি বিয়েটা দে, তাড়াতাড়ি বিয়েটা দে। এমন সময় চাচারা বলছে, হারা তোর ছেলের বিয়েটা দিচ্ছিস যে, ওর তো বয়স 20-21 বছর বয়স, এখনো ইনকাম কিছুই করে না, বউকে খাওয়াবেটা কি? পরে খাওয়াবে, আগে বাঁচলে খাওয়াবে, তো আগে বাঁচুক তবে তো খাওয়াবে না। হাই রে হাই মুসলমান, বিয়ে হয়ে গেল, 1 বছর 2 বছর 3 বছর হতে না হতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হয়ে গেল। রাত্রি যখন 9টার সময় ঘরের পাশ দিয়ে যায়,
ঘরের পাশ দিয়ে যখন রাত্রে 9টার সময় কেউ যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ঢিসুম ঢাসাম, বলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। বুঝতে পারছেন, প্রেম আর নাই। অথচ প্রেম শিখিয়েছিলেন দয়ার নবী, স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহারটা করো, পোলাইট ব্যবহারটা করো। আমরা মনে মনে করি ঘরের বউ ঘরে আছে, আমি যা ইচ্ছা তাই করি। না, আমরা শুধু এই ফতোয়া চালাই যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, কিন্তু এটা তো আমরা জানি না, এটা আমরা বলি না যে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না। স্ত্রীর সার্টিফিকেট নিয়ে তবে আপনাকে জান্নাতে যেতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার বাঁদিকটাই জায়গা আছে, এই বাঁদিক চলে আসেন, বাঁদিকটাই জায়গা আছে, বাঁদিকে চলে যান, সামনের দিকে বাঁদিকে জায়গা আছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আর সামনের দিকে আসতে পারবে না, সামনে এসে বসাও। সামনের দিকে জায়গাগুলো যেগুলো ফাঁকা আছে আপনারা এসে বসে যান, এখানে সামনের দিকে জায়গা আছে, বসে যান। পেছনে দরকার হলে ত্রিপল দিতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ করে। আর কিছু সময়, বেশি লম্বা চওড়া নেব না, কষ্ট দেব না, খুব সংক্ষেপে একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর হবে না কি জি? একটু জোরে সোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাহিদুজ জামান, সিলসিলা হক মুজাহিদুজ জামান। কি এই গ্রামের নামটা কি ভুলে গেল? গয়রা রাস্তাপাড়ার বাৎসরিক ইসালে সব জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর। জোরে হবে না, নারায়ে তাকবীর। জোরে হবে না, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমি যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। জালিমি যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর। আর জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো মুসানা খান ঈমান আনিয়া, হারামের উপার্জন দিল ছাড়িয়া। জোরে হবে না, জোরে হবে না। পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার নায়িকা সানা খান, নাম শুনেছেন অনেকে, এখন আল্লাহওয়ালা হয়ে গেছে। আমি আমার কবিতায় লিখেছি, এগুলো সব আমারই লেখা, ম্যাক্সিমাম যা গাইছি সব আমারই। একটু ভাঙাচোরা কবি আর কি, কলম চালালে লিখে ফেলি। দেখো সানা খান ঈমান আনিয়া, হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান দিল মানিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না,
আর জোরে হবে না। না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ, যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। জোরে হবে না, জোরে হবে না। যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই এত মানুষের আওয়াজ, সব এদিককার কমিটির ছেলেদের আওয়াজ, আপনাদের আওয়াজ কই? গোষ্ঠ খান তো নাকি? এই এখনো তো যোগীজি এখানে আসে। যোগীজি যখন আসবে এসে বলবে মুসলমানদের গোশ খাওয়া যাবে না, আমরা বলবো অসুবিধা নাই, গোশ না খেলেও মুসলমান, খেলেও মুসলমান। বলবে সব মসজিদ ভেঙে দেব, তো ভেঙে দিলেও মুসলমান, না দিলেও মুসলমান। মুসলমান যেখানে বসবে, যদি মাটিতে নামাজ পড়ার জায়গা পায় মাটিতে পড়বে, যদি মাটিতে জায়গা পড়ার নামাজ না পড়ার জায়গা পায় তো বসে 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 ইশারায় ইশারায় নামাজ পড়লেও মুসলমান। মুসলমানের ঈমান ধ্বংস করা যাবে না। গোশ খেলেও মুসলমান, না খেলেও মুসলমান। আমরা তো বলেছিলাম এত বাড়াবাড়ি করার কি দরকার আছে? হ্যাঁ, গরুকে জাতীয় পশু বানিয়ে দাও, গরুকে জাতীয় পশু করে দাও, আমরা স্যালুট করব। গরু এলি স্যালুট, গরু আসছে জাতীয় পশু, স্যালুট স্যালুট করব, খাবো না আমরা কেউ। তা তো হইচই কি দরকার আছে? গরুকে জাতীয় পশু বানিয়ে দাও। আর একটা কাজ করো, ভারতবর্ষ হলো পৃথিবীর 3 নাম্বার গোস্ত, গরুর গোস্ত রপ্তানি করাতে 3 নাম্বার। এই কদিন আগেও দেখবেন কাতারের সঙ্গে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি হালাল গোশের জন্য তিনি ডিল করেছেন, নিউজে দেখলাম। এখন নিউজে দেখা কথা বলছি ভাই, কতটা কি আমি অত বলতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভাইরাল। তো যাই হোক, তো কাতারেও হালাল গোস্ত নাকি ভারত থেকে যাবে। আর পৃথিবীর নাকি 3 নাম্বার পজিশনে আছে এই গরুর গোস্ত রপ্তানি করাই 3 নাম্বার। ভারতের যতগুলো বড় বড় ভাই আমার বিফ এক্সপোর্ট কোম্পানি আছে, ততগুলো কোম্পানির সবকটাই অমুসলিম হিন্দু ভাইদের কোম্পানি। বুঝতে পারছেন? নাম দিয়েছে আল নূর বিফ এক্সপোর্ট কোম্পানি, কিন্তু দেখা গেল কারো নাম সুনীল, কারো নাম সুধীর। তো নামগুলো ওপরে লেভেলটা ঠিক রেখেছে, মুসলমানের নাম, যাতে করে ব্যবসাটা ভালো হয়। হ্যাঁ, হালাল ব্যবসা বলে লিখে দিচ্ছে, আর ভিতরে ভিতরে অমুসলিমরাই চালাচ্ছে। তো সেগুলো বন্ধ করে দাও, আমরা গোশ খাওয়া বন্ধ করে দেবো না, তার বেলায় হবে না। মুসলমানরা শুধু গোশ খাওয়া বন্ধ করবে, আমরা ব্যবসাটা ভালো করব। আরে মুসলমানরা গরু জবাই করলে পানি খাইয়ে সম্মানের সঙ্গে নরম জায়গায় ফেলে, যাতে তাড়াতাড়ি গরুটাকে জবাই করা যায়, কষ্ট যাতে না হয় চেষ্টা করে। আর ওই ভাড়া ওই যে মেশিনে যারা হালাল ব্যবসা বলে চালাচ্ছে, ওরা মেশিনে গোটা গোটা গরুকে ঢুকিয়ে দিচ্ছে, ভালো করে পাইল করে ফেলছে, কত কষ্ট করে প্রাণগুলোকে ধ্বংস করছে, শেষ করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামের সবকিছু সিস্টেমেটিক এবং সুন্দর। খালি দুর্ভাগ্য আমরা মুসলমানের একটা বড় অংশ ইসলামের নির্দেশনা মানতে পারি না। আমরা যেন আল্লাহ করে ইসলামের নির্দেশনাগুলো মেনে চলতে পারি, এতে আমাদের দুনিয়াতেও মানুষ স্যালুট করবে, আর মরে গেলে ফারিস্তারা আমাদের ওয়েলকাম স্বাগতম জানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিয়েছিল, কত মর্যাদা দিয়েছিল। এই যে শবে বারাত আসছে না, শাবান মাস, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি। আই আপনাদের কষ্ট হচ্ছে, একটু বলবো না, শেষ করে দেবো। আমার এই সাদাসিধে ভাইটা বলছে বলো বলো, আর আপনারা চালাক চতুর মানুষ চুপ করে আছে, তাই তো নাকি? হলে হলো, না হলে আরো হলো ভালো। দেখছেন, এই লোকটা বলছে ভালো ভালো আরো ভালো, আর আপনারা চুপ করে আছেন। হলে ভালো, না হলে আরো ভালো। ছেড়ে দেমা কেঁদে মাছি নাকি? কি জি একটু জোরে সোরে বলেন, হবে না শেষ করে দেব। সবাই বলছেন? আচ্ছা, এবার হাত তুলবেন কারা কারা চান না, হাত তুলে দেখান তো দেখি।
ওই ভাই হাত তুলে ফেলেছে। যে বলছে বেশি বলো সে হাসে, সাদাসিধে মানুষ, আমি আগেই বলেছি। ভাইরা আমার, যাই হোক সবাই মাশাআল্লাহ চাইছেন, তাই তো নাকি? আচ্ছা ছোট্ট করে বলে দিই, আমার আল্লাহ আমাদের কি 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 দরজা দিয়েছেন, কি মার্তবা দিয়েছেন। এই যে শাবান মাস আসছে, শাবান মাসের 14 তারিখ দিন গত রাত, আসলে কথা বলতে গিয়ে না বেড়ে কি করা যায়, কথা বলতে গিয়ে বেড়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হযরতে মুসা কালিমুল্লাহকে মুসা নবীর উম্মতেরা জিজ্ঞাসা করল, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনার কাছ থেকে শুনেছি আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আখিরি জামানার নবীকে অনেক মর্যাদা আল্লাহ দান করেছেন। একটু চেপে চেপে আসেন, আর কত চেপে চেপে আসবে। আপনার তিরপল নাই? আর তিরপল নাই? পেছনে তিরপল থাকলে দিয়ে দেন। একটু সামনে, আর কত আর আসবে এখানে? ওরা আবার সামনে এলে আমাকে দেখতে পাবে না বেশি, একটু সামনে সামনে আসেন। এই ভাইয়ের এই মাদিকটা একটু জায়গা আছে, যারা এই সামনে দিক থেকে এসে একটু ঢুকে যান। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সামনের বার থেকে প্যান্ডেল আরো বড় করবে, প্যান্ডেল ছোট হয়ে গেছে, হ্যাঁ প্যান্ডেল বড় করে দেবেন মাশাআল্লাহ। আল্লাহ করে হ্যাঁ, ঠান্ডার রাত তো, না হলে বলতাম যে প্যান্ডেলের পর্দা খুলে দাও। তো যাই হোক, আপনারা বসে যান, আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে। একটু সামনে বাদিকটাই, এই বাদিকটা এখানে 2-4 জন বসতে পারবেন, 2-5 জন মায়ের সামনের এখানটায় বসতে পারবেন বাদিকটাই। একটু বসে যান মেহেরবানি করে মাশাআল্লাহ। কতক্ষণ কষ্ট করে দাঁড়াবেন, একটু সময় তো লাগবে। আর একটু সামনে থেকে যদি আসা যায়, একটু এক কদম করে যদি এগিয়ে আসতে পারেন, একটু চেপে চেপে বসেন। ঠান্ডার রাত তো, ঠান্ডার রাত, একটু চেপে চেপে গায়ে গায়ে বসেন, দেখবেন একটু গরমটাও লাগবে। আর জান্নাতের বাগান, কথা ঠিক না ভুল? আচ্ছা কত সুন্দর মজলিস বলুন তো। এই জায়গায় বসলে কিছু বোঝা যায় কে কোন দলের, কে কোন মাযহাবের, কে কোন সিলসিলার, কে কোন পার্টির, কিচ্ছু বোঝা যায় না। সব আল্লাহর দরবারের গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলটা হলো জান্নাতের টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি জান্নাতের বাগান নয়, জান্নাতি আনন্দ, জান্নাতি মজা, জান্নাতি ভাই আমার পরিবেশ এই জায়গায় পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা। কই সবাই জায়গা হলো? তিরপল থাকলে ওখানে তিরপল নাই, ফুল হয়ে গেছে, আর জায়গা নাই। এই যা চেপে চেপে বসে, এই দুটো মজলিস বসতো এখানে, বুঝতে পারছেন? চেপে চেপে যা বসেছে, তাই শীতকাল বলে বসতে পেরেছে। একটুখানি আপনারা ঢুকে ঢুকে, এই বাদিকটায় আমার কোণেতেও জায়গা আছে, বাদিকটায় কোণেতে আপনার জায়গা আছে, একটু 2-5 জন 10 জন ঢুকে যাবেন। আচ্ছা একবার একটু কষ্ট করবেন, আপনাদের অনেক বিরক্ত করছি আমরা, কমিটির লোকেরাও বিরক্ত করছে, আর আমিও করছি। হ্যাঁ বারবার শুধু বলছি এগিয়ে আসো, এই করো, সেই করো, ওই করো। তো একবার আপনারা যদি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে যেগুলো জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো যদি একটু সামনের দিক থেকে